আসসালামু আলাইকুম দর্শক, আপনার যদি এরকম একটা সুন্দর ছাদ বাগান থাকে এবং এরকম ছাদ বাগানে প্রচুর বিভিন্ন রকমের ফল গাছ এবং সবজি গাছ থাকে, তাহলে আপনার কিছু করণীয় আছে। রুটিন মাফিক প্রত্যেক দিন আপনার এই ছাদ বাগানে কিছু জিনিস পর্যবেক্ষণ করতে হবে। কি কি জিনিস পর্যবেক্ষণ করতে হবে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। কারণ হচ্ছে গাছ হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে প্রচুর যত্ন করতে হয়। আপনি যদি প্রতিনিয়ত গাছের যত্ন না করেন, দেখবেন যে কোনো গাছ মরে যাচ্ছে, কোনো গাছে বিভিন্ন রোগবালাই আক্রান্ত হচ্ছে। একটা সময় যেয়ে দেখবেন আপনি কষ্ট করে গাছগুলো লাগালেন, কিন্তু যে সময় আপনার গাছ থেকে ফল পাওয়ার কথা, তখন গাছ থেকে আপনি পরিমিত বা আশানুরূপ ফল পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনার বাগান করার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। যদি এত পরিশ্রম করার পরে আপনি গাছ থেকে কোনো ফল না পান, কোনো আউটপুট না পান, তাহলে আপনার গাছ লাগানোর এনার্জি নষ্ট হয়ে যাবে। এই জন্যে আপনার প্রতিনিয়ত কিছু কষ্ট করতে হবে গাছ লাগানোর পাশাপাশি। পারতপক্ষে যদি পারেন প্রতিদিনই এই কাজটা করতে হবে। যদি প্রতিদিন না পারেন একদিন পর করবেন, সেটাও যদি না পারেন 2 দিন পর করবেন। তবে অবশ্যই রুটিন মাফিক গাছের কিছু পরিচর্যা এবং গাছের কিছু পরীক্ষা এবং গাছের অবস্থা পর্যবেক্ষণ অবশ্যই করতে হবে। তো চলুন বন্ধুরা, কি কি পর্যবেক্ষণ আপনার করতে হবে, গাছের কি কি জিনিস দেখতে হবে, যেগুলো দেখলে গাছের বিভিন্ন রকম সমস্যা আপনি বুঝতে পারবেন, সেগুলোই আজকে আপনাদেরকে দেখাবো। বিশেষ করে যারা নতুন ছাদ বাগানে আছেন তাদের জন্য এই জিনিসগুলো জানা খুবই জরুরি। কারণ আমরা গাছ সবাই লাগাই, কিন্তু শেষ পর্যন্ত গাছকে আমরা টিকে রাখতে পারি না, আশানুরূপ ফল পাই না। তো এই কাজগুলো যদি আপনি প্রতিনিয়ত করতে থাকেন, তাহলে আপনার একটা গাছও মরবে না এবং গাছে প্রচুর ফলন পাবেন। তাহলে চলুন দেখি আপনার কি কি যত্ন করতে হবে গাছে। দর্শক, তাহলে দেখি কি কি পরিচর্যা করতে হবে। দর্শক, প্রথমে যেটা দেখতে হবে আপনার গাছের গোড়ায় কোনো আগাছা হয়েছে কিনা। যদি গাছের গোড়ায় আগাছা হয়, সেই গাছের আগাছাগুলো অবশ্যই পরিষ্কার করে দিতে হবে। কারণ আগাছা হচ্ছে অনেক অসুখেরই কারণ হতে পারে। কারণ এই দেখুন, এটাতে কিছু আগাছা হয়ে গেছে, এই আগাছাগুলো আমি পরিষ্কার করে দেবো। এভাবে আপনি টবগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। যদি দেখেন কোনো গাছে এরকম আগাছা হয়েছে, তাহলে সেই আগাছাগুলো অবশ্যই সুন্দর করে প্রতিনিয়ত পরিষ্কার করে দিবেন। তাহলে গাছে যেহেতু সীমিত খাবার থাকে, এই খাবারগুলো সম্পূর্ণ গাছ গ্রহণ করতে পারবে। আর আগাছা যদি বেশি হয়, তাহলে সেই গাছগুলো সেই খাবারগুলো আগাছা খেয়ে নিবে, সেক্ষেত্রে গাছ পুষ্টি পাবে না। আগাছাটা তুলে দেওয়ার পরে পারলে গাছের মাটিগুলো এভাবে একটু ঝুরঝুরে করে দিবেন। তাহলে আগাছার যে গোড়াগুলো ছিল, আগাছাগুলো সম্পূর্ণ মরে যাবে। তো এই কাজটা প্রতিনিয়ত আমাদের করতে হবে, তাহলে গাছের গোড়ায় কোনো রকম আগাছা হতে পারবে না। এটা গেল দর্শক প্রথম কাজ। এরপরে কি কাজ করতে হবে চলুন দেখি। দর্শক, দ্বিতীয় যে কাজটি করতে হবে, আপনার প্রত্যেকটা টব পর্যবেক্ষণ করতে হবে আর দেখতে হবে যে গাছের গোড়ার মাটিগুলো শক্ত হয়েছে কিনা। সেটি হতে পারে সবজি গাছ, হতে পারে ফল গাছ। দেখুন, এই গাছের গোড়ার মাটিগুলো কিন্তু অনেক শক্ত হয়েছে এবং 2-4টা ঘাসও হয়েছে। তো এরকম হলে গাছ সহজে অক্সিজেন গ্রহণ করতে পারে না। এই জন্য যদি দেখেন গাছের গোড়ার মাটি শক্ত হয়ে গেছে, সেগুলো এরকম নরম করে দিবেন। তাহলে হবে কি, গাছ পরিমিত অক্সিজেন গ্রহণ করতে পারবে, দ্রুত গাছ বৃদ্ধি পাবে এবং গাছের পাতা সবুজ হয়ে যাবে। তো দর্শক, এই হলো দ্বিতীয় কাজ। এরপরে দেখি কোন কাজটি করতে হবে, সেই কাজটি দেখব। নম্বরে যে জিনিসটি আপনারা পর্যবেক্ষণ করবেন, গাছের গোড়ার মাটিগুলো দেখবেন। গাছের গোড়ার মাটিগুলো এরকম ঠিকঠাক মতো পানি আছে কিনা। যদি পানি না থাকে, গাছের মাটি শুকে যায়। দেখুন, এই গাছের যে গোড়ার মাটিগুলো, এই মাটিগুলো কিন্তু ভেজা আছে, পরিমিত পানি আছে। কিন্তু যদি দেখেন যে গাছের গোড়ায় কোনো পানি নাই, মাটিগুলো শুকিয়ে যাচ্ছে, এই যে দেখুন, এটার মাটিগুলো অনেকটাই শুকিয়ে গিয়েছে। আজকে সারাদিন থাকলে সম্পূর্ণ পানি শেষ হয়ে যাবে। তো এরকম দেখলে সঙ্গে সঙ্গে গাছের গোড়ায় পানি দিয়ে দিবেন। তাছাড়া এই গাছটি পানি স্বল্পতার কারণে প্রচন্ড একটা শক পাবে, সেক্ষেত্রে গাছটির গ্রোথ অনেক কমে যাবে। এই জন্য প্রতিনিয়ত এরকম গাছগুলো পর্যবেক্ষণ করবেন এবং গাছের গোড়ায় নিয়মিত পানি দিবেন। তাহলে আপনার গাছগুলো সুস্থ সবল থাকবে। দর্শক, এগুলি আমার ঢেঁড়স গাছ। যদি সবজির গাছ অথবা ফল গাছে পরিপক্ক কোনো ফল থাকে, সেটি সময় মতো হারভেস্ট করবেন, তাহলে পরবর্তী ফল আসার জন্য গাছ প্রস্তুত হবে। আপনারা দেরি করবেন না, সময় মতো যেসব ফল পাবেন এগুলো হারভেস্ট করে নেবেন, তাহলে পরবর্তীতে আরো বেশি ফল আসার জন্য গাছ প্রস্তুত হবে। পরবর্তীতে করণীয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ, প্রতিনিয়ত প্রত্যেকটা গাছ পর্যবেক্ষণ করার চেষ্টা করবেন। দেখুন,
কত ফল এসেছে। এই গাছগুলোতে দেখবেন কোথাও পোকামাকড়ের আক্রমণ হয়েছে কিনা। এই যে দেখুন দর্শক, এটাতে আপনাদের কিছু জিনিস আমি দেখাচ্ছি, ছোট ছোট দেখতে পাচ্ছেন কিনা। এখানে দেখুন এই যে সাদা সাদা, এটা হচ্ছে সাদা মাকড়। এভাবে সাদা মাকড় আছে, লাল মাকড় আছে, যেগুলো হচ্ছে অনেকটা কিছুটা চোখে ধরা পড়ে না। এই যে দেখুন প্রচুর সাদা মাকড় হয়েছে। তো এরকম যদি সাদা মাকড় বা সাদা মাছি অথবা লাল মাকড় যদি হয়, এরকম গাছগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। তারপরে এই গাছটা দেখুন, এই গাছটা দেখুন, এই পাতাগুলো কেমন হয়েছে, নিয়মিত পর্যবেক্ষণ করবেন। যে এরকম যদি হয় তাহলে এগুলোর ব্যাপারে অবশ্যই খুব দ্রুত ট্রিটমেন্টের ব্যবস্থা নেবেন। এই যে দেখুন, প্রতিনিয়ত এগুলোতে কীটনাশক স্প্রে করবেন এবং প্রতিষেধক হিসেবে যেটা দেওয়া দরকার আপনারা বিচার বিশ্লেষণ এবং চিন্তা করে কি দিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটি বিশেষ করে ফল গাছের জন্য। দেখুন দর্শক, এই ফল গাছে প্রচুর অপ্রয়োজনীয় ডাল হয় এবং কিছু কিছু ডাল আছে অতিরিক্ত বাড়ে। যেমন এই দেখুন একটা পেয়ারা গাছ, এই আসলে দেখুন এই ডালটির কোনো কাজ নেই। এরকম যদি কোনো অপ্রয়োজনীয় ডাল থাকে সেটি এভাবে প্রুনিং করে দিবেন। এই ডালগুলোতে কখনো ফুল আসবে না, শুধু পুষ্টি খাবে। তো এছাড়াও যদি এরকম নিচের দিকে কোনো ডাল থাকে সেগুলো যদি পারেন কেটে দিবেন। এই যে দেখুন এই ডালটাও আমি কেটে দিচ্ছি। আরেকটা জিনিস পর্যবেক্ষণ করবেন, বিশেষ করে পেয়ারা গাছ এবং আম গাছ। দেখুন আপনার গাছের পাতাগুলো যদি এরকম কিনারা বরাবর পড়ে যায়, এটি কি কারণে পড়ে যাচ্ছে? এটা যত সম্ভব পটাশের ঘাটতির কারণে হতে পারে বা ছত্রাকের কারণে হতে পারে। যে কারণেই হোক এটা পর্যবেক্ষণ করে অতি দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নিতে হবে। তো দর্শক, আপনারা দেখতে পেলেন ছাদ বাগানের কিছু কমন পর্যবেক্ষণ। আপনার যদি ছাদ বাগান থাকে এই কাজগুলো নিয়মিত করবেন, তাহলে আপনার ছাদ বাগানের গাছগুলো সুস্থ সবল এবং ভালো থাকবে। তো দর্শকবিন্দু, ভিডিওটা দেখে আপনাদের যদি বিন্দুমাত্র উপকারে আসে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন ছাদ বাগান বিষয়ে ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।